ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় মোটামুটি আমিও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে। আজকে জল খাওয়ারের মধ্যে চা করেছিলাম, আলু ভেজেছিলাম আর পরোটা করেছিলাম। যেহেতু আজকে নিরামিষ, তো তার জন্য ভাবলাম নিরামিষই কিছু খাওয়ার করি, তো নিরামিষ খাওয়ারই করেছি। আর বাইরে পড়ছে সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি। তো প্রথমে তো দেখলে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো এখন দুপুরে রান্নাবান্নার তোড়জোড় চলবে। আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, বরমশাইও কাজে চলে গেছে। তো চলো একটু রান্নাটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। আজকে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি বানাই, খিচুড়ির সাথে একটু লাবড়া বানাবো। তো চলো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে সব কিছু বের করে নিলাম। আর গাছের একটু পুঁই শাকও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এগুলো সব কাটাকাটি করে নেব। তো এদিকে কাটাকাটি করে ধোয়া ঠোয়া হয়ে গেছে আমার। আর এখন আমি মুগ ডালটা ভাজছি, কারণ যেহেতু নিরামিষ, তার জন্য মুগ ডাল দিয়েই মনে করো খিচুড়িটা করব। মুগ ডাল আর মটর ডাল, দুটা ডাল মিশিয়ে করব। আর এদিকে ভাবলাম প্রথমে আমি ঘ্যাটটা করে নিই, মানে লাবড়াটা, তো তারপরে খিচুড়িটা করব। তো লাবড়ার মধ্যে আমি সম্বার দিয়েছি, দেখো, আদা, শুকনো লঙ্কা আর 5 সম্বারই দিয়ে এই যে সবজিটাকে ঢেলে দিলাম। তো দেওয়ার পর 2-3 বার নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করার পর হলুদ লবণ দিয়ে সবজিটাকে কষতে দিব। তো কষার জন্য একটু টাইম ঢেকে রাখবো, কারণ না ঢাকলে পরে সবজিগুলো একদম গলবে না, তার জন্য যে ঢেকে দিব এখনই। তো এই দেখো আমি সবজিগুলো কিন্তু এই যে ঢেকে দিচ্ছি। তো ঢেকে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে পোড়া না লাগে। তো ততক্ষণে আমি ভাবলাম একটু ডালগুলা মিক্সড করে একটু ধুয়ে নেই ভালো করে, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো তার জন্য যে ডালটাকে, দুটো ডাল কিন্তু আমি একসাথেই মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন চাল ডাল ভালো করে এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভাবলাম এখানে রেখে দিই, পরে মনে করো রান্নাটা করব, খিচুড়িটা করব। তো এদিকে দেখো আমার লাবড়াটা কিন্তু প্রায় হওয়ার দিকে। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়া, ধইনার গুঁড়া। তো জিরের গুঁড়ো আর ধইনার গুঁড়োটা দিলে না, মানে লাবড়াটার মধ্যে খুব সুন্দর একটু সেন্ট আসে। তো তারপরে আমি ধইনা পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে দিব। রেডি হয়ে গেছে কিন্তু আমার মনে করো লাবড়াটা। আর এদিকে দেখো খিচুড়িটাও কিন্তু আমি বসিয়ে দিব। তো আমি প্রথমে মিষ্টি কুমড়া, আলু আর একটু বাদাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, মানে একটু হালকা তেল দিয়ে সব কিছু ভেজে নিলাম। ভাজার পর তারপর ডাল চালটা যেটা ছিল সেটা মনে করো মিক্সড করে দিয়েছি, দিয়ে এই যে প্রেসারে মনে করো 2-3টা সিটি দিব। ভাবলাম খিচুড়িটা হতে থাক, ততক্ষণে আমি বাসনটা মেজে নিই। তো এই বাসনটা যে ধুয়ে মেজে নিচ্ছি, কারণ বেসিনে অনেক বাসন জমে গেছে। সকালে জল খাবার খেয়েছি, এখনও বাসন ধোয়া হয়নি, তো সেটাই ধুচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ফটাফট বাসনগুলো ধুয়ে মেজে আসছি এবার তোমাদের সাথে কথা বলতে। ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। এদিকে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু খিচুড়িটাও আমার হয়ে গেছে। আর একটুখানি পুঁই শাক যে দেখেছিলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে পুঁই শাক দিলে পরে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে সবার থালে কিন্তু বেড়েও নিয়েছি, কারণ খিচুড়ি গরম গরম না খেলে ভালো লাগে না। সবাই যেহেতু চলে আসছে, তো এই যে সবাই মিলে একসাথেই খাচ্ছি। তো আজকে খিচুড়ি ছিল, লাবড়া ছিল, সাথে পাঁপড় ভাজা, শসা আর লেবু ছিল। তো এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সবাই মিলে একসাথে খেলে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো।